মঙ্গলবার দুপুর ১টায় মন্তেশ্বর বিধানসভার সাতগাছিয়া সংলগ্ন এলাকায় রাধাকৃষ্ণের মন্দিরে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন দিলীপ ঘোষ। তৃণমূল পার্টিটা কোনো পার্টি নয়, ওটা যাত্রা পার্টি, চোর ডাকাতদের পার্টি বলে কটাক্ষ দিলীপ ঘোষের। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত সাতগাছিয়া সংলগ্ন এলাকার দৃশ্য। মঙ্গলবার সাতগাছিয়া সংলগ্ন এলাকায় রাধাকৃষ্ণের মন্দিরে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রসঙ্গত, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করে মন্তব্য করেন। তিনি বলেন, তৃণমূল পার্টিটা কোনো পার্টি নয়, ওটা যাত্রা পার্টি, চোর ডাকাতদের পার্টি। পাশাপাশি তিনি আরো বলেন, লুটের রাজনীতি তথা ভোট লুট, পয়সা লুট বন্ধ করব বলে তিনি প্রতিক্রিয়া দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। দাদা, নিশ্চিত প্রামাণিক বলছে যে সিপিএম এর যে সমস্ত পার্টি অফিসগুলো তৃণমূল দখল করে গেছে সেইগুলি ভোটের পর খুলে দেওয়া হবে। তো এখানে কি বাম রামের কোথাও কি জোট পাওয়া যাচ্ছে কিছু? না, এটা কি অন্যায় কাজ? বিজেপির পার্টি অফিস, সিপিএম এর পার্টি অফিস দখল করে টিএমসি ঝান্ডা উঠছে। সব ছেড়ে দেওয়া উচিত, ছাড়িয়ে দেওয়া উচিত। এই দখলদারি রাজনীতি বন্ধ করা উচিত। দাদা, বিধানসভা ভোটের পর এই মন্তেশ্বর বিধানসভাতে অশান্তি এত জোরে যে কর্মীরা এখনো পর্যন্ত ঘর থেকে তেমনভাবে বেরোতে পারছে না। আর এরপরে কি আপনার আস্তে আস্তে কি আরো বেরোতে পারবে? সেই জন্য তো আমাকে পাঠানো হয়েছে এখানে। আমি এসছি গণতন্ত্র ফিরিয়ে এনে এখানে সাধারণ মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব। লুটের রাজনীতি, ভোট লুট, পয়সা লুট, কাটমানি এসব বন্ধ করব। আর দিলীপ ঘোষ এটা পারে, সবাই জানে। ব্যাস, বিজেপি কর্মীরা দেওয়াল লিখছিল, মেমরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতির নেতৃত্বে মারধর হয়েছে বিজেপি কর্মীদের। কি করবেন? দুর্গাপুরে হয়েছে, বর্ধমানে হয়েছে, তার প্রত্যুত্তর আমরা কালকে দিয়েছি দুর্গাপুরে। ওনারা এই গায়ের জোরে করতে চাইলে তার ঠিক জবাব বিজেপি দেবে। আর দিলীপ ঘোষ দাঁড়িয়ে থেকে এটা করবে। আমি প্রথমবার এসেছি এখানে। না, ওটা কোনো পার্টি নয়, ওটা যাত্রা পার্টি, চোর ডাকাতদের পার্টি। ওখানে গিয়ে বম বন্দুক দিয়ে সমাধান হবে। ক্যান্ডিডেটকে মেরে ফেলে দিচ্ছে, পালিয়ে গিয়ে মন্দিরে বসতে হচ্ছে। তো মানুষের কি করবে ওরা? সেজন্য এই গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো স্বাভাবিক। তো ওরা লড়ুক ওদের মধ্যে, কিন্তু তার জন্য পাবলিককে কষ্ট দেবে, অন্য পার্টির লোককে কষ্ট দেবে, এটা চলবে না। ধরুন, তৃণমূলের খবর জিজ্ঞেস করুন। আরে নিজের সিট জিতাক, তারপরে বলবে আগে। ওইসব ডায়লগ ওরা মারে যারা হারছে। কত দম জানা আছে, ভোটে লড়ে জিতুক না। চলুন, ধন্যবাদ।